ঘুরে আসছি, ঠিক আছে? সাবধানে থাকো, হ্যাঁ? আচ্ছা, তাড়াতাড়ি ফিরো মা। তোমার সব কাজ যেন ভালোভাবে হোক। তোমার জ্ঞান সম্বন্ধে আমার মনের মধ্যে কোন রকম কোনো সন্দেহ নেই। তোমার দেওয়া ওষুধটা খেয়ে আমার নিজেকে একদম চাঙ্গা মনে হচ্ছে। ওনাকে দেখলে তো বোঝাই যায় না ওনার গায়ে এত জোর। ওই গুন্ডাগুলোকে যেভাবে মারলেন তাতে তো আমি অবাক হয়ে গেলাম। এই হলো মার্শাল আর্টের দক্ষতা। আপনি মার্শাল আর্টের বিশারদ, আমি বুঝে গেছি। চৌধুরী পরিবারের সকল সদস্য আপনার কাছে কৃতজ্ঞ। দাদু, আপনার বয়স কিন্তু একদম বোঝাই যায় না। মনটাকে বুড়ো হতে দিইনি বাবা, এটাই যথেষ্ট। কি ব্যাপার, কি নিয়ে কথা বলছো তোমরা? এই তো সবে তোমার বিয়ে নিয়েই কথা বলতে যাচ্ছিলাম। এইবার তোমার গলায় মালা ঝোলাবই আর পাত্র একজনকে দেখে ফেলেছি। বর্ষা সুন্দর, মার্শাল আর্ট জানে, আয়ুর্বেদ জানে। আমি শুধু বলেছিলাম আপনাকে যে ইয়ং লাগে, আর আপনি আমাকে বাঁশ দিয়ে দিলেন। দাদু, আমি আগেই বলেছি বিয়ে টিয়ে করবো না। সাধুকে তো নয়। থামো, আবার বলে সাধু। ওকে তুমি অগ্নি বলে ডাকবে। দাদু, এগুলো কিন্তু মোটেই ভালো হচ্ছে না। আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। নিজের কাজকর্ম নিয়ে আমি খুব ভালোই আছি। গুরুদেব যদি প্রতিমার কথা বলে থাকেন তাহলে আমার কপালে দুঃখ আছে। এই মেয়ে তো দেখছি ফুল তার কাটা, কিন্তু মেয়েটার মনটা খুব ভালো। ঝুলে পড়বো নাকি? মনে হচ্ছে তাতে আমার লাভই হতে পারে। ট্রাই করে দেখি। বিয়েতে কোনো আপত্তি নেই? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে ব্যবস্থা শুরু করুন। বাহ, এ তো সুখবর। আমি আজই উকিল ডাকছি। ম্যারেজ রেজিস্ট্রিটা আগে করে নেওয়া ভালো। বাবা, এসব তুমি করছোটা কি বাবা? চিন্তা নেই, আমাকে বিয়ে করে ভালোই থাকবে তুমি। আর তাছাড়া আমি ভালো রান্না করতে পারি। অত উৎফুল্ল হওয়ার কিছু হয়নি, ঠিক আছে? আমাকে চেনেন না, যদি আমি রেগে যাই গোটা বাড়ি কেঁপে উঠবে। তাহলে তুমি আমাকে তো চিনতে পারোনি, বাকিও পোষ মানাতে পারি। তাড়াহুড়োর কিছু নেই। তোমরা আগে দুজন দুজনকে জানো ভালো করে। একসঙ্গে ঘোরো, ফেরো, আড্ডা মারো, সময় কাটাও, সিনেমায় যাও, তারপর দেখো কি হয়। বাবা, জানাজানি চলতে থাকুক, কিন্তু আমি চাইছি রেজিস্ট্রিটা আগে হয়ে যাক। আজকালকার ছেলে মেয়েদের অবাধ মেলামেশা আমার পছন্দ নয়। আমাদের সময় এইসব কিন্তু হতো না। বাবা, বাবা, কি হলো? রেজিস্ট্রি হয়নি? আর বলো না, অফিস তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চেনা একজনকে পেয়ে গেলাম, সব কমপ্লিট করে দিয়েছি। তুমি তোমার নাচ জামাই পেয়ে গেলে, আর কোনো চিন্তা নেই। বেশ বেশ, সুখী হও তোমরা। শোনো, এই নাও। ওকে, থ্যাংক ইউ দাদু। আমি তোমাদের একসঙ্গে থাকার ব্যবস্থা করেছি। ওপরের অ্যাপার্টমেন্টটা সুন্দর, ওখানেই থাকবে তোমরা। যাও, গিয়ে দেখে নাও। দাদু, ওর সঙ্গে সবে মাত্র আলাপ হয়েছে। তাতে কি হয়েছে? বিয়ের পর স্বামী স্ত্রীকে একসঙ্গেই থাকতে হয়। ধীরে ধীরে নিজেদের চিনবে তোমরা। যাও মা, যাও, ভেতরে যাও। আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু। যাও মা, যাও যাও যাও। যাও যাও। এসব কি করছো? আমি খাটে শোবো, তুমি নিচে শোবে। আলাদা শোবো মানে? তাহলে বাচ্চা হবে কি করে? বাচ্চার কথা ভুলে যাও। ভাবলে কি করে তোমার সঙ্গে শোবো? তোমার দাদু তো সেটাই করতে বললেন। দাদুর কথা ফেলতে পারি না, সেই জন্যই বিয়েটা করেছি। তার মানে এই নয় যে আমি সবকিছু মেনে নেব। আমার নাম প্রতিমা। কোনো অপরিচিত পুরুষের সঙ্গে আমি রাগ কাটাই না। হ্যাঁ, তাহলে আমার কি হবে এখন? সেটা আমি কি করে বলবো? তুমি ভেবে দেখো কোথায় শোবে, কারণ সেটা দেখা আমার কর্তব্য নয়। আসলে তুমি তো আমার টাইপেরই নও, আর হতেও পারবে না কোনোদিন। তাহলে তোমার টাইপটা কেমন শুনি? আমার যে হাজবেন্ড হবে তাকে হবে ঋত্বিকের মতো দেখতে। সব মেয়েরা চাইবে, কিন্তু আমার হবে। স্মার্টনেস নিয়ে কোনো কথা হবে না। আর আমি নিজে যেহেতু ব্যবসা করি, তাই ব্যবসায়ী হতে হবে, একদম আম্বানিদের মতো। বুঝেছো? সুকেশ আম্বানিকে আমি ভালো করে চিনি। মাঝে মাঝে টাকা ধার নেয়।
দেখতে ভালো হওয়া আর বড়লোক ব্যবসায়ী, এই কম্বিনেশন পাওয়া ভীষণ টাফ, কিন্তু আমি সেরকম মানুষকেই পছন্দ করব। তোমার মধ্যে আছে সেই ক্ষমতা? আমি যদি আমার ওষুধের ব্যবসাটা ভালো করে জমিয়ে নিই তাহলে আর তো কোনো প্রবলেম নেই। তোমাকে উঠোন ঝাঁট দিতে না দেখলে প্রবলেম ছিল না, তুমি হবে ভাটের ব্যবসায়ী। আম্বানিরাও তো নিজের বাসন নিজেই মাজতে পারে। আর এই ওষুধটা তুমি নয়, তোমার গুরুজি বানিয়েছেন। সবাইকে বলবো তুমি কত বড় ঢপবাজ। এসব কি বলছো তুমি? একটা কথা শুনে রাখো, আমি একটা কথাও মিথ্যে বলছি না তোমাকে। ঝটপট মেঝেতে শুয়ে পড়ো তো, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আরে কোথায় যাচ্ছ তুমি? আরে আমাকে তো তুমি চিনলেই এই সেদিন, আস্তে আস্তে আমাকে জানতে পারবে। আর তুমি এটা জেনে রাখো যে তুমি আমার মালিক নও। সেটা জেনে তোমার লাভ কি হবে? তুমি তো আমার মালকিন নও, বুঝতে পেরেছো? অসভ্য ছেলে একটা, সবকিছু বাবা দাদুর দোষ। আমি এর শেষ থেকে ছাড়বো, এসেছে আমাকে বিয়ে করতে। খালি বাজে বাজে কথা বলবে আর আমার উপর হুকুম চালাবে। তোমাকে যদি আমি মেঝেতে না শোয়াতে পেরেছি তবে আমি প্রতিমা নই। কি করছে এই পাগলটা এখানে? ডান্স করছে নাকি? তাহলে ও সত্যি একজন ডান্সার। এরকম ভাবে এদিক ওদিক হাত পা ছুড়লে আবার ডান্সার হওয়া যায়? পা পা পা